নমস্কার, আমি ডক্টর সৌভিক কুণ্ডু, ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজ আমরা আলোচনা করব ইসোফেগো-গ্যাস্ট্রিক ক্যান্সার অর্থাৎ আমাদের খাদ্যনালীর ক্যান্সার এবং স্টমাক ক্যান্সার অর্থাৎ পাকস্থলীর ক্যান্সার এই বিষয় নিয়ে। এবং এই রোগগুলো আ কি পরীক্ষার মাধ্যমে আমরা আ ডিটেক্ট করতে পারি বা আমরা এগুলোকে আমরা ধরা পড়তে পারে যার পরে আমরা চিকিৎসার দিকে এগোতে পারি সেই নিয়ে। দেখুন এই আ ইসোফেগো গ্যাস্ট্রিক ক্যান্সার এই ক্যান্সারের আ ধরা পড়ার পূর্বে যেই লক্ষণগুলো রোগীরা সাধারণত অবহেলা করে থাকেন সেগুলি হলো আ অনেকদিন ধরে বদহজম বা গ্যাস বা অ্যাসিডের সমস্যা, ওজন কমে যাওয়া, বারবার বমি হওয়া। এই গুরুত্বপূর্ণ কিছু সিম্পটম অনেকদিন ধরে কারোর যদি কন্টিনিউ হতে থাকে এবং কোনো রোগী এগুলো যদি অবহেলা করতে থাকেন, তবে কিন্তু এই ক্যান্সারের আ স্টেজ যেই স্টেজে ধরা পড়ছে সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্সড হয়ে যেতে পারে। কাজেই একটু তাড়াতাড়ি একটু আর্লি স্টেজে কিভাবে কোন পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটি আ ডিটেক্ট করতে পারবো সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটি আমরা করে থাকি সেটি হলো আপার জিআই এন্ডোস্কোপি বা সাধারণ ভাষায় এন্ডোস্কোপি যেটাকে বলে। এই এন্ডোস্কোপি পরীক্ষাটা কিছুই নয়, একটি নলের সামনে অংশে ক্যামেরা লাগিয়ে আমরা আ রোগীর যে ফুড পাইপ বা আ আ খাদ্যনালী আছে এবং পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের উপরের অংশ, এই পোরশন গুলো আমরা দেখতে পারি। একটু ক্যামেরার মাধ্যমে সেটা ভিডিও করে দেখা হয়। টিভিতে আমরা দেখতে পারি কোথায় কি সমস্যা আছে। যেমন ধরুন কোনো ঘা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা এবং অনেক সময় এই আ খাদ্যনালীর কোনো পোরশন আ সরু হয়ে গেছে কিনা, এইগুলো আমরা খুব সহজেই দেখতে পারি এন্ডোস্কোপির মাধ্যমে এবং দরকার পড়লে সেই স্পেসিফিক কিছু জায়গা থেকে আমরা বায়োপসিও নিতে পারি। এবার দ্বিতীয় যেটা পরীক্ষা সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই আম আ বললাম সেটা হচ্ছে বায়োপসি। এই বায়োপসিতে এই যেই জায়গাগুলো থেকে সন্দেহজনক জায়গাগুলো থেকে আমরা কিছু মাংসপিণ্ড বা টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে আমরা দেখতে পারি যে এটি ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস। ক্যান্সারাস যদি হয় তখন কি ধরনের ক্যান্সার, সেই ক্যান্সারের আ সিভিয়ারিটি কতটা সেটা আমরা বায়োপসির মাধ্যমে আ জানতে পারবো এবং আ পরবর্তীকালে তার উপর ডিপেন্ড করছে ট্রিটমেন্ট। অর্থাৎ কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের ওষুধ আমরা প্রয়োগ করলে এই রোগটার আ নিরাময় সম্ভব। ৩ নম্বর সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি যে টিউমারের আকার কিরকম এবং এই টিউমারটি বা ক্যান্সার কি আ লোকাল জায়গা অব্দি সীমাবদ্ধ রয়েছে নাকি এটা দূরে কোথাও ছড়িয়ে গেছে এবং এটি আমাদের স্টেজিং এ হেল্প করে। কারণ এই রোগটি মানে আর্লি স্টেজে রয়েছে না অ্যাডভান্স স্টেজে গেছে সেটি কিন্তু আমরা সিটি স্ক্যানের মাধ্যমে জানতে পারি। ৪ নম্বর পেট সিটি স্ক্যান বলে আরেকটি পরীক্ষা হয়। এতে আমরা রোগীর পুরো শরীরে কোন জায়গায় আ এই ক্যান্সারের সক্রিয় কোষ রয়েছে সেটি আমরা আ দেখতে পারি, বুঝতে পারি এবং যেকোনো বড় অপারেশনের পূর্বে এই পেট সিটি স্ক্যান পরীক্ষাটি কিন্তু সাধারণত করা হয়ে থাকে। দেখার জন্য যে অপারেশন করলে কতটা লাভবান হতে পারে রোগী। এছাড়াও আরেকটি পরীক্ষা রয়েছে, সেটির নাম হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আ পরীক্ষার মাধ্যমে আ এই রোগের যে ক্যান্সারের যে ডেপথ টা কতটা গভীর অবধি সেটি ছড়িয়েছে সেইটা কিন্তু আমরা বুঝতে পারি। এইসব পরীক্ষাগুলি হয়ে যাওয়ার পরে রক্ত পরীক্ষাটাও একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু ক্যান্সার ডিটেক্ট করতে সেটা আমাদের হেল্প করে না। কিন্তু রক্ত পরীক্ষা আমাদের এটি বুঝতে সাহায্য করে যে রোগীর আ কোনো রক্তাল্পতা রয়েছে কিনা, রোগীর পুষ্টি কিরকম এবং আ লিভার, কিডনি এইসব অঙ্গের আ আ কি স্ট্যাটাস সেটির উপর কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেকাংশে নির্ভর করছে। আ তাই শেষ অবধি এটিই বলার যে ভয় করবেন না। যত তাড়াতাড়ি আ এই পরীক্ষাগুলির মাধ্যমে আপনার
রোগটি ধরা পড়বে তত কিন্তু এটি নিরাময়ের চান্স বাড়বে। এবং এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু রোগ ছড়ায় না, বরং এটি দ্রুত রোগ টাকে ডিটেক্ট করতে সাহায্য করে। কাজেই অবহেলা করবেন না, ভয়ও করবেন না। বরং এইসব যে symptoms গুলো যদি আপনার শরীরে দেখা দেয়, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।